তুই বিদায় হয় এখান থেকে, তুই যা। তোর জন্য আমি মন দিয়ে কাজ করতে পারছি না, তুই আমাকে রাগিয়ে দিচ্ছিস, যে কারণে আমি মন দিয়ে কাজ করতে পারছি না। তুই যা এখান থেকে। মৃদু, তুই মালাটা পরাতো। মাফ করবেন রানীমা, আমার মেজাজটা আমি ঠিক সব সময় বসে রাখতে পারি না, মাফ করবেন আমায়। আমি চলে যাই। হলতারি দাদার মেজাজ সাংঘাতিক, আবার কি গোল বেঁধে যাবে। আমি বাপু চলে যাই আমি। माला के उनको चने ঘুম যায়নি যেন চোখে, কতদিন হয়ে গেল নেকা পরানে বসিনি। ভাবলাম একটু বসবো, তাতেও ঘুমের বুড়ি যেন একেবারে বর করেছে চোখে আমার। কে আপনি? আমি তো নিচ্ছি, একটু জিমুনি আসছিল বটে। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। কি? আপনাকে শুয়ে পড়তে বললুম, বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। শোবো এখন? এই এই বর সকালবেলা? তা রাতের বেলা তো এখন ঘুমানো সম্ভব হচ্ছে না আপনার পক্ষে, দিনের বেলা ছাড়া আর কখন ঘুমোবেন? আপনার নিগাত মাথায় কোনো গোলমাল হয়েছে, কভারেজ দেখাতেই হবে। এই বর সকালবেলা বাড়ির বউ ঘুমোবে? পাঁচজনে কি কইবে একবার কোন দেখিনি? বাড়ির লোক কি বাড়িতে থাকবে? আবার আবার আপনি মুখে মুখে তর্ক করছেন। আপনারা মুখে বলেন বটে যে স্বামীর সব কথা নাকি শুনে চলতে হয়, এদিকে কাজের বেলায় সব উল্টো। দয়া করে আমার কথাটা একটু শুনুন। পাঁচজনের পাঁচ কথায় মন না দিয়ে একটু নিজের শরীরের দিকে নজর দিন। আপনার তো সবেতেই সমস্যা। দুধ খেলে লোকে কি বলবে, ঘুমোলে লোকে কি বলবে, কিন্তু আসল কথাটাই একবার ভেবে দেখছেন না। লোকের কিন্তু অত সময় নেই বসে বসে আপনার কথা চিন্তা করার। আমি আসছি। আরে যদু দাদা, তুমি কখন এলে? এই তো ভাবিনি ভোর সকালবেলা তুই প্রসন্নর সাথে কথা বলবি, তাই জানার না দিয়ে চলে এলাম। বৌঠান এখন সুস্থ থাকলে ঠিক মতো তামাশা করতেন। যদু দাদা, আমি কি প্রসন্নর সঙ্গে কথা বলতে এসেছিলুম নাকি? আমি বলতে এসেছিলুম যাতে উনি একটু বিশ্রাম করেন। যাই হোক, তুমি বলো কি বলবে। গোপাল,
আমার মনে হয় আমাদের একবার লখিমপুরের তালুকের বাড়িতে যাওয়া উচিত। মহিন দাদাকে এবার আমাদের ফিরিয়ে আনতেই হবে। জানিস তো, বুঠান এখনো মহিন দাদার জন্য অপেক্ষা করছে। আমি আমি জানি আমি জানি যা হয়েছে সেটা বদলানো যাবে না, কিন্তু আমার মনে হয় মহেন দাদা এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে। হয়তো সে লজ্জা পাচ্ছে বাড়িতে ফিরতে। তোমার তাই মনে হয় যদু দাদা? আমার কিন্তু সেরকম মনে হয় না। যাই হোক, তুমি বলছো যখন একবার গিয়ে দেখা যাক। অন্তত বৌঠানের জন্য আমাদের একবার যাওয়া প্রয়োজন। দেখুন মা, ছোট ঠাকুরকে সর্বক্ষণ এমন অপমান করা হলে কিন্তু একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বলি বসে আপনি কি বলেন? আগে সেজবাবু, তার মানে হলধারী ঠাকুরকে অন্য কোনো মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা আপনি বলছেন, তাই তো? মল্লিক মশাই, এমনিতে কিন্তু হলধারী ঠাকুর মন্দিরের নিয়ম কানুন বদলানোর কথা কয়েছিলেন। এর অর্থ তিনি কালীঘরের নিয়ম কানুন মেনে নিতে পারছেন না। রানীমা, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি ছোট মুখে একটা বড় কথা বলছি। মন্দিরের বিপদের সময় হলধারী ঠাকুরই কিন্তু হাল ধরেছিলেন, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। না, হাল ধরেছিলেন উনি, তা ঠিক, কিন্তু তাই বলে উনি সবসময় ছোট ঠাকুরকে ছোট করতে পারেন না, নিচু করতে পারেন না। সেজবাবু, গদাই ঠাকুরের বড় দাদা হলধারী ঠাকুর। ছোট ভাইকে তো বড় দাদা শাসন করতেই পারে, এতে তো নিচু হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, উনি হয়তো অন্যায় শাসন করেছেন ঠিকই, কিন্তু তার মধ্যে তো স্নেহও আছে। মা, আপনার মনটা খুঁতখুত করছে, তাই না? কি হলো গো অলদারি মামা, মালা পড়ে গেল কেন? হ্যাঁ মধুর, আসলে হলধারী ঠাকুরের রাগটা নাই বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা আর কটা দিন দেখি বরং, তারপর না হয় কোনো সিদ্ধান্ত নেব। তাছাড়া মায়ের পুরোহিত মা নিজেই নির্বাচন করবেন, আমরা কে? রানীমা, আপনি তো জানেন যে মন্দিরের সব পুরোহিতদেরকে সামলেই আমাকে চলতে হয়, তাই সব দিক বিচার করে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি দয়া করে কিছু মনে করবেন না। আরেকটা ব্যাপার হলো যে হলধারী ঠাকুরকে যদি অন্য কোনো মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে বদন ঠাকুরের দলবল কিন্তু নতুন করে আবার কোনো সমস্যা খাড়া করতে পারে। তাছাড়া গদাই ঠাকুরের তো এখন পুজো করবার মতো পরিস্থিতি নেই, তাহলে আপনি ঠিক কথাই কয়েছেন মল্লিক মশাই, মাই সব দিক রক্ষে করবেন। আর মতুর, এত রাগ করলে চলে? একটু মাথা ঠান্ডা করো। দেখো, চোর ঠাকুরের ওপর যদি কোনো অবিচার হন, তাহলে কিন্তু মা নিজেই তার বিচার করবেন। হ্যাঁ মতুর, আমাদেরকে কাউকে কিচ্ছুটি করতে হবে না। মতুর, আমার এখানে কেমন যেন দম আটকা নাকছে, আমি যাই বরং একটু গঙ্গা তার থেকে করে আসি।
এ কি বুড়িমা, তুমি পেশাদ নিয়ে নাড়াঘাটা করছো, কাঁদছো না কেন? দূর, আলুনি সব পেশাদ, যেন স্বাদ নেই। ও বাবা, স্বাদ হবে না কেন? পেশাদ নিয়ে এসব কথা বলতে আছে? না, বলবে নে। বলি, মায়েরও তো স্বাদ ভরা পেশাদ খেতে ইচ্ছে করে নাকি? তোরা যা খুশি তাই খাওয়াবি, আর মা মুখ বুঝে তাই খেয়ে নেবে। কেন রে? এ পেশাদি হয়নি, মা খাননি। মা খাননি কেন? কেন তোমার হঠাৎ এমন কথা মনে হচ্ছে? মা পেশাদ গ্রহণ করেনি? পেশাদ তো পেশাদই হয়, তুমি জানো নি? থাম তুই, আমি সব জানি। বলি, তোদের ওই পাগলা ঠাউর যখন পুজো করত, আহা, তখন কেমন স্বাদ হতো পেশাদে। আরে বাপু, ভক্তি দে, মায়ের ভোগ দিতে হয়, তবে না সে পেশাদের স্বাদ হয়, তবে না মা সে ভোগ খায়। তোরা কেউ কিচ্ছু জানিস না। আমি বলে সেই প্রথম দিন থেকে এখানে এসে পেশাদ খাই। আমি জানবো না পেশাদ কেমন? আমি একখানা কথাই বুঝেছি, ভক্তি রস ছাড়া আর সবই মিছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর এই শুকনো পেশাদ খেতে হবে না। তুমি আমাকে দাও দেখিনি পেশাদ খানা, আমি তোমার জন্য অন্য পেশাদ এনে দিচ্ছি। তুমি কিন্তু এখানেই বসে থাকবে, আমি যাবো আর আসবো। দাও দেখি, বসে থাকবে কিন্তু এখানে। আর কোন প্রসাদ দিবি তুই আমাকে? আমার যে মন ভরছে না এই পুজোয়। ওরা আমার সন্তানকে বড় জ্বালাতন করে। এ বড় অভক্তির পুজো, বড় অভক্তির পুজো।
তুমি সবার সামনে অলদারি মামাকে সব জ্ঞানের কথা কইতে যাও খাও দেখিনি? ও মা, আমি কি জ্ঞান দিতে যাই নাকি রে? আমি তো যা বুঝি তাই কই। সেদিন ঘরে আলাদা করে হলধারী দাদারে যখন কইলুম, তাতে তো হলধারী দাদা চটে গেল। আবার মন্দিরে যখন কইলুম তখনও চটে গেল। ও রিদে রে, হলধারী দাদার রাগ কমাতে হবে রে, রাগ কমাতে হবে, অহংবোধ কমাতে হবে। আবার শুরু হয়ে গেল। চলো 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 দেখি, এসো। সকালের মালা ছিঁড়ে পড়ার ঘটনা নিয়ে ভাবছেন নাকি হলদারি ঠাকুর? বদন ঠাকুর, আপনি তো নিজে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনার কি মনে হয় আমার পুজোয় কোনো ত্রুটি হচ্ছে? তুমি এখানে বসো, আমি ভেতরে চললাম। না না, আপনি এই কথা কেন বলছেন হলদারি ঠাকুর? আচ্ছা দেখুন, গদাই ঠাকুর কি বললো না বললো তার উপর কি আপনার পুজো নির্ভর করছে? দেখুন তো, কত ভক্ত এসছে আপনার আরতি দেখার জন্য। এর আগে কখনো এত ভক্ত এসছে কি হৃদয় ঠাকুর? আমি কি কিছু ভুল বললাম নাকি? কি জানি বদন ঠাকুর, আমি অত হিসেব কষিনি। অলদারি মামা, তুমি আরতি শুরু করো। ঋতু, হ্যাঁ, গদাইকে বলে দিয়েছিস তো আজ যেন কোনো কথা না বলে? কইব নে গো, কইব নে। তুমি আরতি শুরু করো গো অলদারি দাদা। আমি 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 এখানে একটু বসি। যদি কও তো এই বাইরে বসেই মায়ের নাম গান করবো আরতির সময়। না না, গদাই আমাকে অন্তত মন দিয়ে মায়ের আরতিটুকু করতে দে। তুই এইসব কাণ্ড করবি জানলে আমি কালীঘরের দায়িত্ব নিতেম নে। আমি খুব ভালো মতন বুঝতে পারছি তোর বাইরে দাঁড়িয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছে, খুব ভালো মতন বুঝতে পারছি। আসলে এতগুলো রোজগার, সবাই ধন্যি ধন্যি করে, এর লোভ তো বড় কম নয়। হ্যাঁ, খুব ভালো মতন বুঝতে পারছি। সত্যি কথা কইতে কি, রানীমা যদি শাস্ত্রর বচনটা বুঝতেন না, তাহলে তোর মতন পূজারীকে কালী পুজোর দায়িত্ব দিতেন না। ও হলদারি দাদা, ও হলদারি দাদা, আরতির সময় কেন এমন অকথা কুকথা কইছো গো? হ্যাঁ, কেন কইছো? এতে যে মা আরো রেগে যাচ্ছে গো। হ্যাঁ গো, দাদা আমায় কইতো, ও গদাই, মন পরিষ্কার রাখতে হয়, না হলে মায়ের আরতি করবি কেমন করে? হ্যাঁ কইতো। ছোট মামা তুমি চুপ করো দেখিনি। অলদারি মামা, ভক্তরা অপেক্ষা করছেন আরতির জন্য, তুমি আরতি শুরু করো। আগুন আগুন, ওরে দে রে, ও আগুন নেবা রে, ও আগুন নেবা। জয় মা, কোথায় গেলে গো? কোথায় গেলে তোমরা সকলে? তোমরা সকলে কোথায় যাচ্ছ গো? মায়ের আরতি না দেখে তোমরা সকলে চলে যেও নে গো, চলে যেও নে। দাঁড়াও গো, দাঁড়াও। দেখলেন তো হলদারি ঠাকুর, ইচ্ছে করে কেমন আপনাকে রাগিয়ে দিল। আর এর জন্য তাই একমাত্র ওই গদাই ঠাকুর। মায়ের আরতি না দেখে যেও নে গো, যেও নে। সকলে মায়ের আরতি না দেখেই চলে গেল গো, সকলে চলে গেল। তো ফুল আনতে হবে, তো ফুল আনতে হবে আরতির। আমি ফুল নিয়ে আসতে যাবো। হ্যাঁ, চাই।
না, তুই আর এখানে আসবি না কথাই। এটা আমার হুকুম।